এখন এই জিনিসটা খুবই খুব ইম্পর্টেন্ট। ওকে, রিপিট সেন্টেন্স আপনার সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল যেটা করি, সেটা করি কি, আমরা শুনে শুনে পড়া ট্রাই করি। শুনে শুনে পড়া ট্রাই করলে সমস্যা হবে কি, ধরেন আগে আমি প্রবলেম দিয়ে শুরু করি, কিভাবে কি প্রবলেমটা হবে। মেইন এক্সাম হলে আপনার কিন্তু আসবে কয়টা, 10টা থেকে 11টা আসবে। 10টা থেকে 11টা কোশ্চেন, কিন্তু 10 থেকে 11 টাইপের কোশ্চেন আসবে। আমার কথা বুঝতে পারছে? বুঝতে পারছেন এভরিওয়ান? তো এখন 10 থেকে 11টা টাইপের কোশ্চেন, এর মধ্যে মনে করেন প্রথম দিকে আপনার আসলো ইজি, একদম ইজি, 5টা থেকে 6টা ওয়ার্ড, এটা আপনি শুনে শুনে আপনি বলতে পারবেন। মাঝখানে তার পরের সেন্টেন্সটা বা পরের রিপিট সেন্টেন্স বড় দিয়ে দিল। আপনি তো ইউজ টু হলো শুনে শুনে পড়া, এটা হলো আপনি এটাতে এইভাবে ইউজ টু হয়ে গেছেন। বাট যখন আপনি এই বড় সেন্টেন্সটা দেখবেন, আপনি কিন্তু শুনে পুরোটা বলতে পারবেন না। তখন হবে কি, আপনার রিপিট সেন্টেন্সটা হবে না। রিপিট সেন্টেন্সটা না হলে আপনার পরবর্তী যে অ্যান্সার গুলো আছে, আপনি কিন্তু নার্ভাস হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি হাই হাই, আমার তো এটা হচ্ছে না। পরবর্তীতে যদি আবার আরেকটা বড় চলে আসে, আপনি কিন্তু প্যানিক হয়ে যাবেন। পরবর্তীতে স্পিকিং গুলো কিন্তু আপনি আর করতে পারবেন না। তো সেজন্য রিপিট সেন্টেন্সটা আপনার করতে হবে মিনিং বুঝে বুঝে। ওকে, মাস্ট বি মিনিং বুঝে বুঝে আপনার অ্যান্সার গুলো করতে হবে। দেখা যাচ্ছে যে রিপিট সেন্টেন্স খুবই ইজি, বাট এটা ইজি না। আর এখানে সব থেকে আমি যে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিছি, ওখানে যদি আপনি মানে কম্পেয়ার উইথ আদার কোশ্চেন, আপনি দেখতে পাবেন যে রিপিট সেন্টেন্সের মার্কটা সব থেকে বেশি। কেন দিছে? পিয়ারসন